আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গল্প বলবো একটা সুন্দর ফুলের গাছ আর একটা ছোট্ট বীজকে নিয়ে। একদিন সুন্দর একটা বাগানে একটা ছোট্ট বীজকে পুঁতে রাখা হলো। প্রথমে বীজ অনেক ভয় পেল। সে চিৎকার করে উঠল, বলল, আমি ডুবে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। কেউ কি আমাকে দেখছো না? আমি বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি। উপরে তখন একটা ফুল ছিল, অনেক সুন্দর, রঙিন, সুগন্ধি, আর সত্যি বলতে মানুষ যেটার অনেক প্রশংসা করে। ফুল তখন বীজকে বলল, তুই তো এখন একেবারে নিচে, কেউ তোকে দেখেও না, কেউ তোর কথা শুনতেও পাবে না। আমি অনেক উপরে আছি, সবাই আমার ছবি তোলে, আমার গন্ধ নেয়। আমি তো ভালোবাসার প্রতীক। তোর মতো চাপ খাওয়া আমার সইবে না। বীজ কিছু বলতে পারলো না তখন। সে শুধু নিঃশব্দে মাটি ভেদ করতে শুরু করলো। একটা ছোট্ট শিকড় নামালো। সে জানতো এখন কথা বলার সময় নয়, এখন শুধু সময় ধৈর্য ধরে রাখার। দিন গেল, রাত গেল, বৃষ্টি এলো, রোদও উঠলো তেমনি। আর সেই বীজ নিঃশব্দে নিজের ভিতর শক্তি জমিয়ে যাচ্ছিল। একদিন সে যখন নিজের সমস্ত সাহস, সমস্ত কষ্ট, সমস্ত অপেক্ষাকে জড়ো করে মাটির স্তর ভেদ করে উপরে উঠল, উপরে থাকা ফুলটা তখন শুকিয়ে যাচ্ছিল। তার গন্ধ তখন ফুরিয়ে গেছে। মানুষ তখন আর তার ছবি তোলে না। আর নিচ থেকে ওঠা সেই নতুন চারাটা, তার ভেতরে ছিল জীবন, তার ভেতরে ছিল সংগ্রাম, তার ভেতরে ছিল সময় নেওয়ার শক্তি। সময় নিয়ে অনেক মাথা উঁচু করে বেড়ে ওঠার সাহস। আজ সেই চারাটি বড় হয়েছে, তার ডালে পাখি বসে, তার ছায়ায় কত ক্লান্ত পথিক বিশ্রাম নেয়, আর তার গন্ধে নতুন মৌমাছি গান গায়। এই গল্প থেকে আমাদেরকে বুঝতে হবে, আজকে যদি আমাদের অবস্থা খারাপ থাকে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করে ভালো কাজের মাধ্যমে উপরে উঠে আসতে হবে। আজকে কেউ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বলে আপনি থেমে যাবেন, এটা কিন্তু নয়। আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই আপনি পরিবর্তন আনতেই পারবেন। ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। দিস ইজ শেখ নাইম হাসান মুন, সাইনিং আউট টুডে।